কথা মতো আমি অনুক্তা আবার চলে এসেছি আপনাদের সঙ্গে আমাদের আজকের অনন্যার পরিচয় করিয়ে দিতে। আচ্ছা, অনন্যা কারা? আমি বলি, অনন্যা তারা যারা জীবনের সর্বক্ষেত্রে তুলনাহীনা, যারা চিরাচরিতের উল্টো দিকে দাঁড়িয়ে অবিরত হেঁটে চলেছে স্রোতের বিপরীতে, আর যারা একের পর এক মাইলস্টোন পেরিয়ে হাত বাড়িয়েছে সাফল্যের দিকে, তারাই অনন্যা। আর আমি যেমনটা কথা দিয়েছিলাম যে প্রতি সংখ্যায় আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেব এমনই এক অনন্যা। আর আমাদের আজকের অনন্যা কমান্ডার শর্বরী দাস। 1992 সালে সাউথ ইস্ট এশিয়ার প্রথম মহিলা মেরিন অফিসার হিসেবে তাঁর কর্মজীবনের শুরু। 2019 সালে ভারতীয় পোর্ট সেক্টরের প্রথম মহিলা কমান্ডার হিসেবে তিনি স্বীকৃত হন। আর আজ আমরা জানব কমান্ডার শর্বরী দাসের জীবনের কথা। আমরা তো সবাই জানি যে আমাদের অনন্যারা কেউ কবিতা লেখে না, কারণ তাদের জীবনই এক একটা আস্ত কবিতা। আমি শর্বরীদিকে জানাই স্বাগত। প্রথমেই জানতে চাইব যে শর্বরীদি, আপনি একজন সুপ্রতিষ্ঠিত, সুপরিচিত এবং স্বাধীন নারী। জীবনের গোড়ার দিকটা কেমন ছিল? আপনার শৈশব, বড় হওয়া, পড়াশোনা, এইসব সম্বন্ধে যদি কিছু বলেন। নমস্কার, ক্যাপ্টেন শর্বরী দাস, মারিন কমান্ডার, কলকাতা পোর্ট ট্রাস্ট। ছোটবেলা থেকে মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয়েছি, বাট একদম চাইল্ডহুড থেকে বাবা মা মনের মধ্যে ইমপ্রেগনেট করে দিয়েছিলেন যে ইউ হ্যাভ টু বি এস্টাবলিশড and prove yourself in the world. পিছিয়ে থাকলে হবে না, পিছনে তাকানো যাবে না। অ্যান্ড তারপরে আমার বেসিক্স স্টার্ট হয়েছিল মিশনারি স্কুল, ইংলিশ মিডিয়াম মিশনারি স্কুলে। সায়েন্স সাবজেক্টস পড়তাম। ক্লাস 10-12 I scored quite good marks. আর হবিজ ছিল ডান্সিং, ক্লাসিক্যাল ডান্সিং অ্যান্ড সিঙ্গিং, সেখানেও পপুলার ছিলাম। অ্যান্ড তারপরে গ্র্যাজুয়েশন উইথ ফিজিক্স, বিএসসি ফিজিক্স করেছি ফ্রম কলকাতা ইউনিভার্সিটি। নাম্বার অফ ফ্রেন্ডস লিমিটেড ছিল, বাট গুড ফ্রেন্ডস। অ্যান্ড ডিম্যান্ড কম ছিল লাইফ থেকে, অ্যাসপিরেশনস ওয়্যার রিয়েলি হাই নিজেকে এস্টাবলিশ করার জন্য। আপনি জীবনের স্রোতের বিপরীতে হেঁটেছেন এবং সমাজে স্থাপন করেছেন দৃষ্টান্ত। 1992 সালে আপনার জীবনের সেই পথ চলা শুরু। আমরা জানতে চাই আপনার জীবনে সেই পথে এগিয়ে যাওয়ার গল্প। ঠিক বলেছ, স্রোতের বিপরীতেই হাঁটতে হয়েছে আমাকে। আফটার কমপ্লিশন অফ গ্র্যাজুয়েশন এমএসসি করার ইচ্ছে ছিল, কিন্তু সামহাও আমার দাদা জানালেন যে একটা নেশন ওয়াইড এক্সাম, কম্পিটিটিভ এক্সাম পেপারে বেরিয়েছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে, যেখানে অ্যাপ্লাই করলে আমি একটা ডিসিপ্লিন সার্ভিসে ঢুকতে পারতাম, যেটা আমার অ্যাসপিরেশন ছিল।
সেটা ছিল দে ওয়ার রিক্রুটিং ট্রেনি মেরিন অফিসার্স ইন কলকাতা পোর্ট ট্রাস্ট। তখন কলকাতা পোর্ট ট্রাস্ট বলতো। তো অ্যাপ্লাই করে দিলাম, ইন্টারভিউ হলো, রিটেন এক্সামিনেশন হলো, ক্লিয়ার করলাম দুটোই, অ্যান্ড আই ওয়াজ সিলেক্টেড। আর তারপরে আফটার জয়নিং দেখি দিস ইজ আ টোটালি মেল ডমিনেটেড সার্ভিস, বাট আই নেভার লুকড ব্যাক। মনে হলো নিজেকে এস্টাবলিশ করার সময় এসে গেছে, পেছনে তাকানোর কোনো জায়গা নেই। আর ঢুকে পড়লাম, দেখি আই ওয়াজ দ্য অনলি উমেন সিলেক্টেড। শুরু হলো রিগারাস ট্রেনিং, থাকতে হলো হস্টেলে, আলাদা অ্যাকোমোডেশন ছিল, সব রকম ফেসিলিটিস ছিল, কোনো রকম অসুবিধে ছিল না। বাট আই ওয়াজ অ্যালোন, দ্য অনলি লেডি। INS নেতাজি সুভাষে আমাদের ফিজিক্যাল ট্রেনিং হতো, নেভির পার্সোনেলরা আমাদের ট্রেনিং দিতেন, প্যারেড শেখাতেন, সেখান থেকে পাসিং আউট প্যারেড ক্লিয়ার করলাম উইথ রাইফেলস অ্যান্ড অল। তাছাড়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পোর্ট ম্যানেজমেন্টে আমাদের রেগুলার ক্লাসেস হতো, অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট টাফ। সেখান থেকে ক্লিয়ার করলাম সেইগুলো কাঁধে কাঁধ দিয়ে ছেলেদের সঙ্গে। তারপরে নেশন ওয়াইড একটা পরীক্ষা হয়, সেকেন্ড মেটস, সেই পরীক্ষাটা দিলাম, ক্লিয়ার্ড ইন ফার্স্ট শট, অ্যান্ড দেন আই ওয়াজ পোস্টেড অন আ শিপ। সেই সময় থেকে আমার জার্নি স্টার্ট হলো, দ্য মেরিন লাইফ। ফার্স্ট যখন গেলাম অ্যাজ আ ট্রেনি মেরিন অফিসার, দ্য জুনিয়র মোস্ট অফিসার অন বোর্ড, সাগর, যেটা সাগর আইল্যান্ড সবাই জানে, ওখানে গিয়ে আমাদের সার্ভে করতে হতো। অ্যাকচুয়ালি 3টে সার্ভিস ছিল, আমাকে চুজ করতে বলা হয়েছিল আন্ডার মেরিন ডিপার্টমেন্ট, যে কোন সার্ভিসটা তুমি যেতে চাও। দে ওয়ার 3 সার্ভিসেস, পাইলট সার্ভিস, রিভার সার্ভে মানে হাইড্রোগ্রাফিক সার্ভে, অ্যান্ড ড্রেজার অ্যান্ড ডিসপ্যাচ সার্ভিস। পাইলট সার্ভিস হচ্ছে জাহাজকে যারা নিয়ে আসে বন্দরে, আর রিভার সার্ভে মানে হাইড্রোগ্রাফিক সার্ভে সেটা হচ্ছে নদীর নাব্যতা মেপে যাতে জাহাজ বন্দরে ঢুকতে পারে সেই চার্ট প্রিপেয়ার করা। দ্যাট ইজ আ ভেরি আর্টিস্টিক অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস। আর ড্রেজার অ্যান্ড ডিসপ্যাচ সার্ভিস হচ্ছে যদি কোনো জায়গায়, কোনো চ্যানেলের কোনো জায়গায় পলি পড়ে যায়, তাহলে সেই জায়গাটাকে ড্রেজ করে চ্যানেলটাকে আবার জাহাজ আনার মতন তৈরি করে দেয়। তো আই চোজ হাইড্রোগ্রাফিক সার্ভিস, যেটা আমার মনে হলো খুব টেকনিক্যাল অ্যান্ড কুল। তো আই ওয়াজ পোস্টেড অন দ্য শিপ অ্যাজ আই সেড, অ্যান্ড আমার ওপরে কমান্ডার, চিফ অফিসার, সেকেন্ড অফিসার ছিলেন, অ্যান্ড আই ওয়াজ এ থার্ড অফিসার ট্রেনি। সাগরে নিয়ে ওখানে জাহাজ নিয়ে গেছে প্রায় সমুদ্রের মুখে। আর জাহাজ তো সব জায়গায় সার্ভে করতে যেতে পারে না, কিছু কিছু জায়গা থাকে যেখানটায় শোল এরিয়া মানে নাব্যতা কম, সেই সব জায়গাতে ওয়ার্ক বোটে করে নেমে সার্ভে করতে হয়। ওখানে আমাকে চিফ অফিসারের সঙ্গে কমান্ডার বললেন যে তুমি চিফ অফিসারের সঙ্গে নেমে যাও, নিয়ে সার্ভে করে এসো। অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অন এ ওয়ার্ক বোট। নেমে গিয়ে দেখি জাহাজ আর দেখা যাচ্ছে না, এত ঢেউ। আমাকে তো লাইফ জ্যাকেট পরিয়ে নামিয়ে দিয়েছে উইথ আদার অফিসার্স। সেই বোট কখনো ডুবে যাচ্ছে নিচে, কখনো ভেসে উঠছে। যখন নিচে চলে যাচ্ছে শুধু ঢেউ দেখতে পাচ্ছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না। যখন ওপরে উঠে আসছে তখন জাহাজকে দেখতে পাচ্ছি। এইভাবে সার্ভে করলাম, অ্যান্ড ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ভাবতে পারা যায় না যে ফার্স্ট টাইম উইথ অল ডিজিটাল অ্যান্ড দিস ইলেকট্রনিক ইকুইপমেন্টস দিয়ে সার্ভে হলো। উপরে
উঠে আসলাম আবার জাহাজে। তখন মনে হলো হ্যাঁ সত্যি জলে আমি নিজের লাইফকে ভাসিয়ে দিয়েছি। তারপর থেকে আমার ওই জার্নি চলতে থাকলো। স্লোলি অ্যান্ড স্টেডিলি আমি একটার পর একটা ডিপার্টমেন্টের এক্সাম পাশ করতে থাকলাম, চিফ অফিসার হলাম, তারপরে ফাইনালি কমান্ডার। এই যে জার্নি, তার মধ্যে কত যে হার্ডশিপস, কত চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে, সেই গল্প প্রায় 30 বছরের গল্প। 1992-তে আমি জয়েন করেছি। আজ 2022 এর মার্চ আসলে I will be completing 30 years of service. In the meantime, I was promoted as the first lady commander of the port sector of India at large. 1992-তে যখন আমি জয়েন করেছিলাম, I was the first lady marine officer of the whole southeast of Asia. First Lady Marine Commander of Southeast Asia, 1992. এখন সেই স্মরণীয় দিনটার কথা ভাবতে কেমন লাগে, যেদিন সেই অজানা পথে পাড়ি দিয়েছিলেন? Promoted as commander in 2019. A great matter of pride and joy. যেটা আমার অ্যাসপিরেশন ছিল ফুলফিল হলো। Being the first lady commander in the port sector of India. এখন মনে হয় the decision, the tenacity, the grit যেটা আমি রেখেছিলাম while joining, ভয় পেয়ে পিছিয়ে যাইনি, কুইট করিনি। I did the right decision. And this could be the inspiration for so many other young girls. যে মেয়েরা পারে না, এরকম কিছু হয় না, এগিয়ে আসতে হবে, কারেজ রাখতে হবে, চ্যালেঞ্জ ফেস করতে হবে। এখন at present I'm so comfortable. Hardships, physical hardships কমে গেছে। Numerous subordinate officers, crew আমার আন্ডারে। Hardships কমে গেছে, responsibilities বেড়ে গেছে, mental responsibilities অনেক বেড়ে গেছে, and I have to take them. যেটার জন্য আমার এত স্ট্রাগল, এত চ্যালেঞ্জেস ফেস করা, এই জায়গায় আসার জন্য স্যাটিসফাইড, ভেরি ভেরি স্যাটিসফাইড। এখন আমাকে কত ম্যাচিউরড ডিসিশনস নিতে হয়। নাও আই ফিল দ্য জব ইজ নট মাই চয়েস, দিস জাস্ট নট মাই চয়েস, ইটস মাই প্যাশন। জীবনে একের পর এক মাইলস্টোন পেরিয়ে আপনি পৌঁছেছেন সাফল্যের চূড়ায়। জীবনের এই দীর্ঘ পথে নানা বাধা বিপত্তি অতিক্রম করলেন কিভাবে? একটার পর একটা মাইলস্টোন ক্রস করেছি। অনেক কিছু সাপোর্ট ছিল তার সঙ্গে, বাধা বিপত্তি যত কিছু অতিক্রম করতে পেরেছি। আমার ব্যাকগ্রাউন্ডে অনেকে তাদের সাপোর্ট, তার মধ্যে আমার কলিগস অ্যান্ড সিনিয়র্স যারা সব সময় আমাকে ইন্সপায়ার করেছেন, বলেছেন সর্বরী নেভার লুক ব্যাক অ্যান্ড এগিয়ে যাও, ইউ হ্যাভ টু ডু ইট, ইউ গট টু ডু ইট। আর তাছাড়া আমার হাজব্যান্ড, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলে, আমার ভাই বোন, সবাইকার সাপোর্ট, মরাল সাপোর্ট আমার সঙ্গে ছিল। আর তাছাড়া বাধা বিপত্তি অতিক্রম করার যদি গল্প শুরু করি, there is no end to it. একটার পর একটা চ্যালেঞ্জ যেভাবে ফেস করেছি, এক এক সময় মনে হয়েছে লাইফে যে আই এম কমপ্লিটলি ব্রোকেন ডাউন।
যেখান থেকে আমাকে আর কেউ বের করে নিয়ে আসতে পারবে না। আই ওয়ন্ট বি এবল টু কাম আউট অফ ইট। আমাকে বেল আউট করার কেউ নেই। সেই সময় মাই হাজব্যান্ড স্টুড beside me and extended his helping hand, his support. আমার ছেলে, যে একদম চাইল্ডহুড থেকে ওকে আমি ছেড়ে ছেড়ে থাকতাম ফর ডেজ টুগেদার, কখনো কমপ্লেন করতো না। আমি যখন 7-8 দিনের জন্য একটা স্ট্রেচ প্রতি মাসে বারবার চলে যেতাম, কখনো কমপ্লেন করেনি, কখনো কাঁদেনি। বোঝালে কিন্তু সব সময় বুঝতো। আর আমি যখন বলতাম যে বেটা তুমি একদিন ইউ উইল বি ভেরি প্রাউড অফ ইয়োর মম, চুপ করে থাকতো। অ্যান্ড রাইট নাও হি ইজ 21 years old, a student of electronics engineering, 3rd year. He really feels proud of me. He's very, very, very proud. আর আমার যত অ্যাচিভমেন্টস, প্রত্যেকটা মাইলস্টোন ক্রস করার পেছনে তাদের সাপোর্ট তো আছেই। আর আমার মেন্টাল স্ট্রেংথ, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল, দিনের পর দিন যখন আমি সেল করতাম, যখন আমার সি সিকনেস হতো, অসহ্য কষ্ট, ডেজ টুগেদার সেলিং এট আ স্ট্রেচ, অসম্ভব রোলিং পিচিং, জাহাজ থেকে কোথায় যাব, দের ইজ নো ওয়ে আউট, কোনো অপশন নেই, ওখানেই থাকতে হবে, অথচ শরীরে দিচ্ছে না। এরকম দিন মাসের পর মাস, দিনের পর দিন কেটেছে। অ্যান্ড স্লোলি অ্যান্ড স্টেডিলি আই গট অ্যাডাপ্টেড টু অল দোজ থিংস। অত কিছু হার্ডশিপ ফেস করার পরে ফাইনালি যখন আমি এই স্টেজে এইখানে এসে দাঁড়াতে পেরেছি, ইট ইজ রিয়েলি সাম অ্যাচিভমেন্ট অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ ইট। আই অ্যাম ভেরি গ্রেটফুল টু এভরিবডি যারা আমার সাপোর্ট ছিলেন, যাদের সাপোর্ট ছাড়া আমি আজকে এখানে কিছুতেই আসতে পারতাম না। অ্যান্ড last but not the least, I am really grateful to the Almighty for giving me this mental strength and physical strength. জীবনের সকল কঠিন পরিস্থিতিতে কোন মানুষটাকে সব সময় পাশে পেয়েছেন? জীবনের সকল কঠিন পরিস্থিতিতে আজ 25 years অলমোস্ট হতে চলেছে আমাদের বিয়ের। আমার হাজব্যান্ড, আই এম সো লাকি that I have got a husband like him. কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে he is by my side. যে কোনো সময় যখন I am totally broken down, he stood by my side like the rock of Gibraltar. কখনো আমাকে একা ছেড়ে দেয়নি বা বলেনি যে just leave the service. He is always proud of me and he boasts of me. He is a person who pampers me. প্রতি মুহূর্তে he says that you go ahead and I am with you, I'll be your support and I'll always remain your support. আমি আছি, থাকবো। I am grateful that he is with me. And nonetheless, my son, কখনো কোনো কমপ্লেন নেই ওর। Both of them, my stars. Thanks Almighty. আজকের নারীদের আপনি কি বার্তা দিতে চান? আজকের ইয়াংস্টার্সদের, মেয়েদের বলতে চাই, নেভার গিভ আপ। ফুল কারেজ রাখতে হবে, কোনো কিছুতে ভয় পেলে চলবে না, এগিয়ে যেতে হবে। যখন যা অবস্টেকল তোমার সামনে আসবে, মুভ অ্যাহেড, ফেস ইট। তুমি নিজে জানো না যে তোমার ভেতরে কি স্ট্রেংথ আছে, হোয়াট ক্যাপাবিলিটিস ইউ আর হ্যাভিং।
ইউ হ্যাভ ইনক্রেডিবল পটেনশিয়াল, যেটাকে তোমাকে ফ্লেয়ার আপ করতে হবে, তোমাকে ওটাকে এক্সপোজ করতে হবে। চেষ্টা করলে নাথিং ইজ ইম্পসিবল। জাস্ট রিয়েলাইজ দ্যাট ইউ আর দ্য পাওয়ার which creates life. You have the power and you are unstoppable. So be confident. Move ahead. If you have the aspiration of becoming a strong woman, you have all the power. তোমার কাছে শুধু মেন্টাল স্ট্রেংথ রাখতে হবে। Leave behind all the negativities. Don't allow others to decide your life. নিজের লাইফের সব ডিসিশনস তোমাকে নিতে হবে। বি ভেরি স্ট্রং মেন্টালি। মেন্টাল স্ট্রেংথ হচ্ছে সব থেকে বড় স্ট্রেংথ। তুমি নিজের লাইফের সব থেকে ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন নিজে করতে পারবে। ইউ ডোন্ট নিড এনিবডি এলসেস হেল্প। অ্যাডভান্সমেন্ট ইজ নট জাস্ট তুমি নিজে যদি অ্যাডভান্স করতে চাও, nobody can stop you. Try to bend and break the rules wherever necessary. I'm not saying break law. যেসব রুলস তোমাকে কনস্ট্রিক্ট করে রাখছে, তোমাকে পেছনে ফেলে দিচ্ছে, you have to break those rules to move ahead. Have the confidence to show your capabilities. Never give up. Move ahead.